তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো এটা বলে আমি ভিডিওটা শুরু করলাম। তো আমার খুব ভালো লাগছে আর মনের থেকে খুব খুব খুশি লাগছে যে আমার ভিডিও দেখে অনেক মানুষের উপকার হয়েছে, আমার ভিডিও দেখে অনেক মানুষ লাভ পেয়েছে মাকে ডেকে। এটার জন্য আমার ভীষণ খুশি লাগছে। বারে বারে আমি বলছি যে বিট্টু আমি কি আমি কারোর উপকার করতে পারছি বা আমার ভিডিও দেখে মানুষের হেল্প হচ্ছে। তো এই কথাটা কেন বললাম, চলো এই টপিকে যাই। তো অনেক 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 বন্ধুরা, মানে অনেক আমার ইউনিক বন্ধুরা, মানে যারা আমার বন্ধু তো তারা আছোই, যারা আমার অডিয়েন্স ছিল না এতদিন, মায়ের ভিডিও দেওয়ার পর থেকে আমার সঙ্গে পরিচয় হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদেরকে A to Z ইনফরমেশন আমি তোমাদের দেবো, যেমন করে হোক কালেকশন করে দেবো। ভিডিওগুলো কালেকশন করতে অনেক কষ্ট হয়, তাও আমি তোমাদের জন্য দেবো, শুধু পাশে থেকো বোনটার। তো চলো আমি কেন বলছি, তো আমাকে অনেক বন্ধুরা বলেছো, যে অনেক দিদি ভাইরা, অনেক দাদা ভাইরা, অনেক অনেক বোনরা, অনেক ভাইরা আমাকে বলেছো দিদি ভাই কিভাবে যাবো। যাওয়ার নিয়ে ভিডিওটা কালকে আসবে, আজকে আমি ভিডিওটা করছি যে কিভাবে মাকে ডাকবে, যে মা তোমাদের ডাকে সাড়া দেবে। অনেকে মাকে প্রশ্ন করেছে যে মা আমি কৃষ্ণকালী মাকে অনেকবার ডেকেছি, বাট আমি ফল পাইনি বা আমি সেভাবে লাভ পাইনি। তো মা যেটা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে আমাদের কি হচ্ছে, ধরো আমরা ভাবছি, আমরা শুধু চাইছি আমাদের এটা দাও, আমাদেরকে ওটা দাও, আমার জন্য এটা দাও, আমি এটা খাবো, আমি এটা যেন খেতে পারি, আমি এটা কিনতে পারি, মানে আমরা মায়ের কথা চিন্তা করছি না। মাকে আমরা ডাকছি, মাকে দিতে পারছি না আমরা কিছুই, কিন্তু মায়ের কাছে আমরা চাইছি যে আমাদেরকে এটা দাও। তো মা যেটা বললো, আমাদের মঙ্গলা মা যেটা বললো, যে ঠাকুরকে এমন ভাবে ডাকবে লোকটাকে পুরো ঝেড়ে ফেলে দিয়ে, পুরো মাথার দিমাগটাকে পুরো ঝেড়ে ফেলে দিয়ে মায়ের প্রতি বিভোর হবে। মানে সেটা কিরকম, একদম শুদ্ধ, মানে ভালোভাবে ফ্রেশ ভাবে, যেন বডি তো শুদ্ধ বডি থাকে সেইভাবে মাটিতে বসবে। ঠিক আছে, মাটিতে বসবে, ওপরে নয়, মাটিতে বসবে। মাটিতে বসে এক ধ্যানে হোক, হাত এইভাবে হোক বা হাতটা জড়ো করে হোক, মাকে জয় মা কৃষ্ণকালীর জয়, জয় মা কৃষ্ণকালীর জয়, এটা 108 বার তোমরা বলবে। শুধু মায়ের দিকে ধ্যান রাখবে। মানে তুমি ধরো জয় মা কৃষ্ণকালীর জয় মনে মনে ভাবছো যে মাকে ডাকলাম, এবার মনে হয় আমার কাজটা ঠিক হয়ে যাবে, এরকম করে নয়। মানে তুমি মাকে ডাকছো একমাত্র মায়ের ভেতরে বিভোর হয়ে যাও, যেন মায়ের সাথে তোমার টাচ হচ্ছে, কোথাও হচ্ছে, মাকে তুমি দেখতে পাচ্ছ, মায়ের মুখটাকে স্মরণে আনবে আর মাকে বলবে জয় মা কৃষ্ণকালীর জয়। তখন কোনো কিছু চাইবে না মনে, তারপর মাকে বলবে তোমাদের যা চাওয়া সেটা বলবে, মা যেন এটা হয়। তো এইভাবে যদি ডাকো, মা তোমাকে, মায়ের মন্দিরে তো অবশ্যই মায়ের কাছে যাও, কারণ মাকে দর্শন করো, এটা তো সব থেকে ভালো কথা। বাট যারা দেখতে পাচ্ছ না, অনেক দূরে থাকো, যারা বাংলাদেশে থাকো বা ভিসা পাসপোর্টের ব্যাপার থাকে তো আসতে পারছো না, তাদের ক্ষেত্রে বলবো তোমরা মাকে মুখটাকে স্মরণ করে মাটিতে বসে সুন্দরভাবে বসে মাকে এইভাবে ডাকবে 108 বার, সারাদিনে 108 বার ডাকবে। তবে হ্যাঁ, মা যেটা বললো যে মাটিতে বসেই ডাকাটা সব থেকে ভালো, মানে শুয়ে বসে না থেকে মাটিতে বসে সুন্দরভাবে ডাকবে, তবে মা তোমাদের ডাকে সাড়া দেবে। এইভাবে তোমরা মাকে ডাকবে, জয় মা কৃষ্ণকালীর জয়, 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 এইভাবে ডেকে 108 বার মাকে তোমরা ডাকবে। ঠিক আছে, তাহলে তোমরা ফল পাবে। আর মনের মধ্যে কোনো তখন কিছু রাখবে না, যখন মাকে ডাকবে তখন মনের মধ্যে কিছু রাখবে না, এটা হচ্ছে ব্যাপার। আরেক কথা বলি, আজকে আমি কমিউনিটিতে একটা মায়ের ফটো দিয়েছি, আর একজন আমাকে কমেন্ট করেছে যে ম্যাডাম সবই তো বুঝলাম, তো আপনি আপনি এইসব নিয়ে বলবেন, এইসব নিয়ে ব্যবসা না করে। আর সে যদি আমার সেকেন্ড টাইম আমার ভিডিও দেখেন, তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে মায়ের নিয়ে ব্যবসা বা মায়ের নিয়ে খারাপ ভাবাটা মাথায় আসে কি করে, যাদের মাইন্ডটা এই ছোট্ট বা মাইন্ডই নেই তারাই এসব ভাবতে পারে। মা হচ্ছে সত্য জননী, যার কোনো তুলনা হয় না। কি দিয়ে মায়ের তুলনা করবে, মায়ের কোনো তুলনা হয় না। সে মাকে নিয়ে বলছে মিথ্যা কথা, সে মা আজকে ভণ্ড হয়ে গেল। বাবা তুমি কোন শিক্ষিত যে তুমি এই কথাটা মায়ের নিয়ে বললে? তুমি মাকে মানো না, তোমার ব্যাপার। অনেক মানুষ নাস্তিক থাকে, ঠাকুর দেবতা মানে না, সেটা আলাদা ব্যাপার। আর তুমি যে বলছো এই কৃষ্ণকালী মা ভণ্ড, এই কথাটা আমি মানতে পারো না। কৃষ্ণকালী মা ভণ্ড হবে? মা কালী, স্বয়ং মা কালী তো কোনো ভণ্ড হয়? যে মাকে ভণ্ড বলে তাকে আমি ধিক্কার জানাই। সত্যি কথা মানো না, মানতে হবে না। যদি আমাদের এইসব ভিডিওগুলো দেখতে না ভালো লাগে স্কিপ করে দেবে, কিন্তু এইসব মায়ের নিয়ে খারাপ কথা বলো না। মা এত শত শত ভক্ত আসছে, শত শত ভক্ত এসে মাকে ডাকছে, মাকে ডেকেই ফল পাচ্ছে, মায়ের কাছে কাঁদছে, মাকে গান শোনাচ্ছে, মাকে স্বপ্নে দেখছে, তো ওগুলো কি মিথ্যে সব? ওই ওখানে তো টাকা পয়সার কোনো লেনদেন নেই, তাহলে কেন এই কথাগুলো বলা হচ্ছে মাকে নিয়ে? যাই হোক, যার এটা মতামত, কিন্তু আমি মনে করি যে তোমাদের ভালো না লাগলে, মানে যে বলেছে তার ভালো না লাগলে দেখো না, বাট এইসব মায়ের নিয়ে উল্টাপাল্টা বলো না, হলো এটা যা। আর চলো এটা বলে দিলাম যে কিভাবে মাকে ডাকবে, তো মায়ের মুখেই তোমরা শুনে নাও। তো চলো বন্ধুরা, এখন কিন্তু টাটা। আবার নেক্সট কালকে আমি বলে দিচ্ছি বন্ধুদের, আমি রোজ সন্ধ্যেবেলা একটা করে কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে আসবো। রোজ সন্ধ্যেবেলা, সকালে আসবে আমার ডেলি ব্লগস, আর বিকেলে আসবে কৃষ্ণকালী মায়ের নিয়ে একটা করে ভিডিও, যেগুলো তোমাদের ইনফরমেশন যা তোমরা জানতে চাও, যেটা তোমরা তথ্য খুঁজে পাচ্ছ না আমাকে বলবে, আমি সেটা নিয়ে ভিডিও করবো। ঠিক আছে, সন্ধ্যেবেলা। আর সকালবেলা ভিডিওগুলো একটু আমার দেখো, ডেলি ব্লগসগুলো, আমি খুব উপকৃত হবো। তো
তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের ভালোবাসা অনেক দূর এগোতে চাই, তোমাদের আশীর্বাদ ভালোবাসার সঙ্গে থাকে। তো চলো মায়ের কথা শুনে নাও। এখন বলতে টাটা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভক্তদের বারবার বলি যে আমি তো কিছু তন্ত্র মন্ত্র কিছু জানি না, সেটা আমি এটুকু বলতে পারি, মাকে আমি ভালোবাসতে পারি, মাকে আমি ভালোবাসবো, খুব ভালোবাসি, আমার রক্তের সঙ্গে মিশে গেছে। তা আমি ভক্তদের যখন বলি, যখন আমি পুজো করি তখন দেখবেন যে ভক্তরা কেউ না, বারবার বলা হয়, নিচেতে বলা হয়েছে ফোনটা সাইলেন্ট করে আসবেন, ফোন সাইলেন্ট করে আসবেন। কেন ফোন সাইলেন্ট করতে বলা হয়? আমি পুজো করতে যাই না, কিন্তু মায়ের সঙ্গে আমার কথা হয়, এটা আমরা জেনে গেছি। যখন আমি পুজো করি মা অনেক রকমের কথা বলেন। দেখ, তোমরা এটাও জেনে গেছো যে মা কি করে ভক্তরা যখন আসছে পুরো আঙুল ছোঁয়াচ্ছি যে সব কথা বলে দিতে পারছি, কি করে বলছে, আর নিশ্চয়ই মা তখন পুজো করতে তো শক্তিটা মা আমার মধ্যে দেন। তাহলে কি হয়, নীরবতা পালন করতে বলি, এত নিজেদের মধ্যে মন্দিরের মধ্যে নিজেদের মধ্যে গল্প শুরু করে দেন, চেঁচামেচি শুরু করেন এইটুকু জায়গার মধ্যে। তখন কি করতে হবে, যাতে আমাদের 10 ঘন্টা মায়ের মধ্যে দাঁড়াতে হয়, তাও কিন্তু আমরা তখন চেঁচামেচি করবো না, গল্প করবো না। তখন কি করতে হবে, যখন আমি পুজো করি এখানে নাম জপ করতে শুরু করে দিন বসে বসে। ধরুন আমি পুজো করছি, আপনারা মনে মনে জপ করুন না 108 বার জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখবেন আপনার মনটা আস্তে আস্তে গেলে চঞ্চলতা, সবাই আমি জানি এখানে যেসব ভক্তরা এসছেন তারা দুঃখ করেছে বলেন, কষ্ট আছে বলেন তো মায়ের কাছে এসছেন, দুঃখ কষ্টের জন্যই তো আসেন, আমি পুরোটাই কিন্তু বুঝি। কিন্তু এটাও বলি ভক্তদের, যখন আপনারা বসে আছেন, আমি যখন পুজো করছি তখন আমরা মাকে ডাকুন না। যদি আপনারা এখানে যখন পুজো করছি বসতে পেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে চোখ বন্ধ করে একবার কান ভরে মায়ের মুখটা মনের মধ্যে ভাসান আর মাকে ডাকুন কান ভরে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, 108 বার বলে দেখুন না। প্রত্যেকটা যখন আমি পুজো করি না, তখন দেখবেন যখন একটা মার বাবা একটু জল দিলাম, ধূপগুলো চা একটু বেশি করে জল দিলাম, ফলে জল আছে, একদম ধূপ মোমবাতি জ্বালিয়ে না, খুব গরম পড়েছে তো আরো গরমটা টানবে। যখন দেখবেন আমি মায়ের সঙ্গে যখন কথা বলি পুজো করি না, তখন কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কি হয়, কি একটা অনুভূতি হয়, আমি তো নিজে জানি। আর যখনই কেউ কিছু কথা বলে না, তখন একটা বিরক্তি ভাব লাগে নিজে, কেউ কথা বলছে তারপরে ফোনে সারাক্ষণ তো তোমরা কথা বলো, যতক্ষণ মায়ের মন্দিরে আছো ফোনটা সাইলেন্ট করো না, ততক্ষণ মাকে সময় দাও না। আমরা তো নিজেদের জন্য সব সময় অনেক সময় দিই, আমাদের কতক্ষণ চাকরিটা হবে তো, আমার ছেলে মেয়ের বিয়ে হবে তো, আমার ফ্ল্যাটটা হবে তো, আমার গাড়িটা হবে তো, সারাদিন কাজ করার পর এত টাকা ইনকাম হলো, এত টাকা খরচ হলো, আমরা সবসময় কিন্তু তার হিসাব করি। আমরা কিন্তু দিনের শেষে একবারও সব কিছু ছেড়ে, খোলসটাকে ছেড়ে দিয়ে একবার সন্ধ্যের সময় বা দুপুর বেলায় বা সকালবেলায় একদম ঘরের মেঝে নিষ্ঠা ভরে মাকে জয় কৃষ্ণকালী মায়ের, তখনই তো ভক্ত সবকিছু পেয়ে যাবে, সেটা করতে পারি না। আমি জানি সবাই কাজের মধ্যে ডুবে আছেন, সবাই এক মুহূর্ত কর্ম না করলেও হবে না, কিন্তু সব কর্ম ছেড়ে দিয়ে সারা দিনের পর যদি একবার ভগবানের নাম না নিই, তাহলে সেই পুরো কাজটাই আমার কিন্তু বৃথা যাবে। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।